বাংলা ভাষার যে আদি নিদর্শন, বাংলা ভাষার যে অস্তিত্ব, যেই বাংলা ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জকর প্রাণ দিয়েছে, সেই বাংলা ভাষা চর্যাপদ ছাড়া অপূর্ণাঙ্গ। এই চর্যাপদ রংপুরের ভাষায় লেখা, এই চর্যাপদ রংপুরের ভাষায় লেখা। এই চর্যাপদকে নিয়ে চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশকে। সারা বাংলাদেশের 64 জেলার ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আমরা যদি দেখি, নবাব সিরাজউদ্দৌলাকে বলা হয় বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি শহীদ হলেন 1757 সালে। কিন্তু নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং, যাকে আমরা নুরুল দিন বলি, অস্তিত্ব বাংলাদেশে অনেক প্রাচীন। এই অস্তিত্বকে মুছে ফেলার জন্য আমরা লক্ষ্য করেছি, আমরা আন্দোলন করলে আমরা পাই না, পাশের জেলায় চলে যায়। কেন? আমরা শিক্ষা বোর্ড দিয়েছিলাম, এই শিক্ষা বোর্ড চলে গেছে দিনাজপুরে। দিনাজপুরের মানুষ তো শিক্ষা বোর্ড চায়নি। আমার রংপুর থেকে দিনাজপুর 80 কিলোমিটার। এই বিভাগগুলোর জন্য একজন করে উপদেষ্টা দিবেন। আপনারা কি করলেন? আপনারা বললেন না, রংপুর হবে 1 নম্বর জেলা। আমাদেরকে আপনারা বুঝিয়ে দিলেন, আমরা বুঝে গেলাম। এরপর আমরা যখন বললাম আমাদের রংপুরের উন্নয়ন চাই, আপনি বললেন আবু সাঈদের স্মরণে আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি। তাহলে আপনি যদি নিজেকে রংপুরের সন্তানই মনে করেন, এবার আপনাকে রংপুরে 1000 হাসপাতাল দিয়ে প্রমাণ করতে হবে আপনি যে কথাটি বলেছিলেন এটি শতভাগ সত্য কথা। এবং রংপুরে এই চিনে হবে। আমরা রাষ্ট্রযন্ত্রকে আরো বলতে চাই, আপনারা বলেছিলেন যে আপনারা সুবিধাজনক স্থানে দিবেন। আমরা বলতে চাই, আপনি তো উপহার নিয়ে এসেছেন। চীনের এখানে কোনো মাথা ব্যথা নাই। চীনের মাথা ব্যথা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। সেই মহাপরিকল্পনা কোথায় থাকবে, কোথায় হবে, কতদূর ডিস্টেন্স, 180 কিলোমিটার।